আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি শেখাবো প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। জোবন অর্থাৎ ক্রেতা, আরবিতে হবে জোবন, বাংলা অর্থ হবে ক্রেতা। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে নাস্তা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। গাওয়া অর্থাৎ কফি, শাই অর্থাৎ চা, জোবন অর্থাৎ ক্রেতা, ফুতুর অর্থাৎ নাস্তা, আক্কেল অর্থাৎ খাওয়া। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলা অর্থ হবে আসবাবপত্র। গুরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে কক্ষ। মিরোয়া অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরোয়া, বাংলা অর্থ হবে আয়না। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। সীসা অর্থাৎ হুক্কা, আরবিতে হবে সীসা, বাংলা অর্থ হবে হুক্কা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসাস অর্থাৎ আসবাবপত্র, গুরফা অর্থাৎ কক্ষ, মিরোয়া অর্থাৎ আয়না, মুশত অর্থাৎ চিরুনি, সীসা অর্থাৎ হুক্কা। বব অর্থাৎ দরজা, আরবিতে হবে বব, বাংলা অর্থ হবে দরজা। হাতিব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিব, বাংলা অর্থ হবে টেলিফোন। সিতার অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতার, বাংলা অর্থ হবে পর্দা। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। সাআদ অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাআদ, বাংলা অর্থ হবে ঘড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বব অর্থাৎ দরজা, হাতিব অর্থাৎ টেলিফোন, সিতার অর্থাৎ পর্দা, দুলাব অর্থাৎ আলমারি, সাআদ অর্থাৎ ঘড়ি। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। শব্দগুলো আরেকবার শিখে নিন। গুফল অর্থাৎ তালা, ফুরন অর্থাৎ চুলা, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। শামআ অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শামআ, বাংলা অর্থ হবে মোমবাতি। মিরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলা অর্থ হবে পাখা। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে পোশাক। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি, মিরোয়া অর্থাৎ পাখা, মালাবিস অর্থাৎ পোশাক, মুফতা অর্থাৎ চাবি। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ হবে মই। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মিন্দিল অর্থাৎ রুমাল, কামিজ অর্থাৎ জামা, জওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই।
গলি অর্থাৎ দামি, আরবিতে হবে গলি, বাংলা অর্থ হবে দামি। শব অর্থাৎ তরুণ, আরবিতে হবে শব, বাংলা অর্থ হবে তরুণ। আজুজ অর্থাৎ পুরাতন, আরবিতে হবে আজুজ, বাংলা অর্থ হবে পুরাতন। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। জয়ীদ অর্থাৎ ভালো, আরবিতে হবে জয়ীদ, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার শিখে নিন। গলি অর্থাৎ দামি, শব অর্থাৎ তরুণ, আজুজ অর্থাৎ পুরাতন, সহি অর্থাৎ সঠিক, জয়ীদ অর্থাৎ ভালো। সামিক অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিক, বাংলা অর্থ হবে মোটা। রকিক অর্থাৎ চিকন, আরবিতে হবে রেকিক, বাংলা অর্থ হবে চিকন। জদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলা অর্থ হবে নতুন। কদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কদিম, বাংলা অর্থ হবে পুরাতন। রেখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিস, বাংলা অর্থ হবে সস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সামিক অর্থাৎ মোটা, রকিক অর্থাৎ চিকন, জদিদ অর্থাৎ নতুন, কদিম অর্থাৎ পুরাতন, রেখিস অর্থাৎ সস্তা। তয়িল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তয়িল, বাংলা অর্থ হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলা অর্থ হবে খাটো। ওয়াসি অর্থাৎ প্রশস্ত, আরবিতে হবে ওয়াসি, বাংলা অর্থ হবে প্রশস্ত। তাইল অর্থাৎ দীর্ঘ, আরবিতে হবে তাইল, বাংলা অর্থ হবে দীর্ঘ। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার শিখে নিন। তয়িল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, ওয়াসির অর্থাৎ প্রশস্ত, তাইল অর্থাৎ দীর্ঘ, সগির অর্থাৎ ছোট। সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলা অর্থ হবে কঠিন। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু। দুব অর্থাৎ ভাল্লুক, আরবিতে হবে দুব, বাংলা অর্থ হবে ভাল্লুক। উসফুর অর্থাৎ পাখি, আরবিতে হবে উসফুর, বাংলা অর্থ হবে পাখি। ফারাজ অর্থাৎ প্রজাপতি, আরবিতে হবে ফারাজ, বাংলা অর্থ হবে প্রজাপতি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাব অর্থাৎ কঠিন, হাইওয়ান অর্থাৎ পশু, দুব অর্থাৎ ভাল্লুক, উসফুর অর্থাৎ পাখি, ফারাজ অর্থাৎ প্রজাপতি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গাওয়া অর্থাৎ কফি, শাই অর্থাৎ চা, জুবন অর্থাৎ ক্রেতা, ফুতুর অর্থাৎ নাস্তা, আক্কেল অর্থাৎ খাওয়া। আসাস অর্থাৎ সংবাদপত্র, গুরফা অর্থাৎ কক্ষ, মেরোয়া অর্থাৎ আয়না, মুশত অর্থাৎ চিরুনি, সীসা অর্থাৎ হুক্কা। বব অর্থাৎ দরজা, হাতিব অর্থাৎ টেলিফোন, সিতারা অর্থাৎ পর্দা, দুলাব অর্থাৎ আলমারি, সাদ অর্থাৎ ঘড়ি। গুফল অর্থাৎ তালা, ফুরন অর্থাৎ চুলা, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট। সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি, মিরুয়া অর্থাৎ পাখা, মালাবিস অর্থাৎ পোশাক, মুফতা অর্থাৎ চাবি। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, মিন্দিল অর্থাৎ রুমাল, কামিজ অর্থাৎ জামা, জওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই। গলি অর্থাৎ দামি, শব অর্থাৎ তরুণ, আজুজ অর্থাৎ পুরাতন, সহি অর্থাৎ সঠিক, জয়ীদ অর্থাৎ ভালো। সামিক অর্থাৎ মোটা, রকিক অর্থাৎ চিকন, জাদিদ অর্থাৎ নতুন, কদিম অর্থাৎ পুরাতন, রেখিস অর্থাৎ সস্তা। তয়িল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, ওয়াসি অর্থাৎ প্রশস্ত, তয়িল অর্থাৎ দীর্ঘ, সগির অর্থাৎ ছোট। সাব অর্থাৎ কঠিন, হাইওয়ান অর্থাৎ পশু, দুব অর্থাৎ ভাল্লুক,
উসফুর অর্থাৎ পাখি, ফেরাসা অর্থাৎ প্রজাপতি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।